নমস্কার বন্ধুরা, সৃষ্টি সাহা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি রান্না করব চিকেন। তার জন্য চিকেনগুলোকে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। এখন চিকেনতে দেওয়ার জন্য আলু, দুটো আস্তা রসুন আর একটা পেঁয়াজ, এগুলিকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটাই প্রথম থেকে স্টার্ট করার ইচ্ছে ছিল, কিন্তু পারিনি, কারণ একটু কাজ ছিল, মেয়েকে স্কুলে পাঠাতে হয়েছিল তাড়াতাড়ি, তার জন্য স্টার্ট করতে পারিনি। একটু দেরিতে স্টার্ট করেছি, কিছু মনে করবেন না। দেখুন এগুলো ভাজি হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব চিকেনগুলোর সাথে। কিছু না, প্রথমে চিকেনটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে চিকেনগুলোতে দেওয়ার জন্য আলুগুলোকে একটু লবণ মেখে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আস্তা রসুন আর একটা আস্তা পেঁয়াজ, কারণ এগুলো খেতে খুবই ভালো লাগে তার জন্য। আর এখানে দেখুন মিক্সার করে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, গোটা ধনে আর গোটা জিরে, এগুলোকে একসাথে করে মিক্সার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন। এখন কড়াইতে এখন তেলটা গরমই আছে এবং এখন এটাতে দিয়ে দেব শুকনো লঙ্কা। দেখুন এটাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এখন এটাতে দিয়ে দেব তিনটে এলাচ, দুটো দারচিনি আর তিনটে লং। এখন এগুলিতে দিয়ে দিচ্ছি রসুনগুলো লাল হয়ে এসেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি লবণটা কম করে দিচ্ছি, কারণ মাংসগুলোর সাথে লবণ মেখে ভেজেছিলাম, আলুগুলোতেও একটু লবণ দিয়েছিলাম ভাজির জন্য, তাই এখানে আন্দাজ মতো একটু লবণ দিয়েছি পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজগুলি একটু ভাজি হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে। এখন এটাতে দিয়ে দেবো মিক্সার করে রাখা মশলাটা। দেখুন এখানে আমি ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর আদা এগুলো মিক্সার করে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। আমি অন্যরকম কোনো মশলা ব্যবহার করছি না, সাধারণত ঘরের মধ্যে আমরা যেগুলো দিয়ে মাংস রান্না করি, ধনে, জিরে, আদা, কাঁচামরিচ, তাই দিয়ে রান্না করছি বন্ধুরা। তো দেখুন কীভাবে আমি রান্না করি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষিয়ে এসেছে, মশলাটা থেকে তেল ধরে এসেছে। এখন এটাকে লঙ্কা দিয়ে এটাতে ভেজে রাখা চিকেন আর আলু, এগুলো আমি ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে দেবো। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেব, যাতে করে চিকেনের মধ্যে মশলাটা ঢুকে। আর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। এই দেখুন বন্ধুরা, মাংসটাকে ঢাকাটাকে তুলে নিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় মোটামুটি মাংস সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আমি নাড়াচাড়া দিয়ে আর একটু ঢেকে দেব। এই দেখুন বন্ধুরা, আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি। ধোয়া কিছু দেখা যাচ্ছে না। এখন মাংসটাকে আর ঢাকা দেবো না, এখন এটাকে ভেজে নেব। গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেনটা কষা হয়ে গেছে। দেখুন সেটা দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। একদম ভাজি কষা হয়ে গেছে। যারা চিকেন কষা খেতে ভালোবাসে
তারা এখন এটাকে নিতে পারবে। আর এটা খুব দুর্দান্ত স্বাদ। এভাবে মাংস রান্নলে বাইরের কোনো মশলা নির্ভর না করে ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি। তো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে চিকেন কষা। এখন এটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে এভাবে ঘরোয়া রেসিপি আপনারা পেতে পারেন। ধন্যবাদ।